কবিতা সূচি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রামানন্দ পেলেন গুরুর পর, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধেবেলায় ঠাকুরকে ভোজ্য করে নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ, সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন, এলেন নানা পণ্ডিতের দল দূর দূর থেকে। এলেন নানা চিহ্নধারী, নানা সম্প্রদায়ের ভক্ত দল। সন্ধ্যেবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য নিবেদন করলেন ঠাকুরের পায়ে। কিন্তু সেদিন প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এভাবে যখন দুটি সন্ধ্যা গেল কেটে, তার হৃদয়ে রইল শুষ্ক হয়ে। তখনই রামানন্দ মাটিতে ঠেকিয়ে মাথা বললেন, ঠাকুর, কি অপরাধ করেছি আমি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ করতে পারেনি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে। আমার পাদযোগ নিয়ে প্রাণ প্রবাহিনী বাহিত হচ্ছে তাদের পতিতা শিরায়। তাদের অপমান আমায় বেঁচেছে, তাই তোমার হাতের নৈবেদ্য অসুচি। রামানন্দ বললেন, লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে তাকিয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চোখ দীপ্ত হয়ে উঠল। তিনি বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তারই মধ্যে তুমি লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা আনতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বলেন, কাল প্রভাতেই আমি যাব এই সীমা ছেড়ে। দূর করে দেবো আমার অহংকার তোমার বকাশে, তোমার বিশ্বলোকে। সেদিন রাত্রি 3 প্রহর, সারা আকাশ জুড়ে তারারা যেন ধ্যানমগ্ন। সহসা রামানন্দের নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন ঠাকুরের কণ্ঠস্বর, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ জোর হাত করে বললেন, ঠাকুর, এখনো গভীর রাত, পথ অন্ধকার, পাখিরা নীরব, আমি প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি কেবল রাতের অবসানে? যখনই চিত্ত জেগেছে, জেগেছে বাণী, তখনই হয়ে এসেছে প্রভাত। যাও, তোমার ব্রত পালন করো। রামানন্দ বেরিয়ে পেলেন সেই গভীর রাতে একাকী পথে। তিনি পেরিয়ে গেলেন একের পর এক নগর, একের পর এক গ্রাম। তারপর নদী তীরে শ্মশান, সেখানে চণ্ডাল সব দায়ে ব্যাপৃত। তিনি তার কাছে গিয়ে জোর হাতে তাকে বুকে জড়িয়ে ধরলেন। সে ভীত হয়ে বলল, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, আমাকে অপরাধী করবেন না। রামানন্দ বললেন, এতদিন আমি অন্তরে মৃত, অচেতন আমি, তাই তোমার সঙ্গ পাইনি এতকাল। আজ তোমাকেই আমার প্রয়োজন, না হলে হবে না মৃতের সৎকার। তারপর রামানন্দ এগিয়ে গেলেন আরো পর। প্রভাতের পাখিরা উঠল ডেকে, অরুণ আলোয় সমস্ত সুখ তারা গেল মিলিয়ে। কবির বসেছেন প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গুনগুন স্বরে গান গাইছেন। রামানন্দ গিয়ে বসলেন তার পাশে, তারপর তার কণ্ঠ তার বক্ষে জড়িয়ে ধরলেন। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, আমি জাতিতে মুসলমান, নিজ আমার বৃত্তি, আমি জলা। ঠাকুর বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, আমার তাই চিত্ত আমার নগণ্য, আমার চিত্ত আজ ধুলায় মলিন, তাই তোমার হাতে পরব আমি আর সূচি বস্ত্র, তবেই আমার লজ্জা হবে দূর করে। সেই সময় শিষ্যরা খুঁজতে খুঁজতে এলো সেখানে। রামানন্দকে ওই রূপ দেখে ধিক্কার দিয়ে বললেন, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, এতদিন আমি
যেখানে হারিয়েছিলাম আমার ঠাকুরকে, আজ আমি আবার সেখানে তাকে খুঁজে পেয়েছি। আকাশে সূর্য উঠল, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে।